পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি? এই জগৎ সন্তান পুত্র সন্তান কিসের জন্য তুমি বিপর্যস্ত করে দেখো। পৃথিবীর সংসারে বাবা মায়ের কি পরিণতি, মৃত্যু ফলে বাবা মায়ের পানের প্রয়োজন, কেউ মায়া কান্না ফেলে করে পিণ্ডদান, তাহলে ভেবে দেখো না, কেউ ভেবে দেখো না, যদি না পেতে পুত্র সন্তান তবে কে নিয়ে যেতে ভোগ করে, কে পরিবার পর শান্তির পিণ্ডদান। চলো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাস ধরে পুত্র সন্তান সভা পায় না, যারা সাংসারিক জীবনে বাস করে তাদের প্রজের পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের কথা, একটি কথা মনে রেখো, মনের পশু সভা পায় ঘরের ভিতরে, আর মাতৃপরি সভা পায় শিশু ছেলে তুলে। ওই শিশু ছেলে তোরা মায়ের কোল সভা পায় না প্রভু, শিশু ছেলে তোরা মায়ের কোল সভা পায় না। শোনো পার্বতী, তুমি তাদের কল্যাণ শান্ত বলে এক ভক্তমাই করছে স্মরণ, এক ভক্তমাই করছে স্মরণ, তার মনের বাসনা করতে পুরাণ মন্দিরে কল্যাণ প্রবেশের দ্বারে কৃষ্ণ থাকবে অন্ত করে, শীঘ্রই আমি আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে।
আমি বর্ষা বৎস কি বর্ষাও তুমি আমার তপস্য সন্তুষ্ট তুমি শোনো প্রভু আমাকে দুই খানা বর প্রদান করুন আমাকে দুই খানা বর প্রদান করুন বলে বৎস কি বর্ষাও তুমি শোনো প্রভু কল্যাণপতি শোনো প্রভু কল্যাণপতি প্রথম ধরে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি প্রথম বলে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি আর দ্বিতীয় বলে প্রভু এই দ্বিতীয় বলে আমার যদি কোনো কারণে হয় মরণ তাহলে মোর পুত্র মতে যেন পুনরায় হয় যেন কোন দেবদেবকে তারা মানুষ তোমায় পরিচিত করতে পারবে না তুমি সর্বচ্ছ কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না স্বয়ং কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না স্বয়ং যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা সেদিন তোমার নিশ্চয়ই হইতে পারে
পার্বতী ও তোর সঙ্গীগণ, পৃথিবীর কল্যাণ করতে মা পার্বতী ও তোর সঙ্গীগণ হচ্ছে মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছে গমন।
স্নান করে বলে যাই তাই যাচ্ছি এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল কথা হলুদ নিয়ে আসছি এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল কথা হলুদ তোমার স্নানের জন্য আমরা তেল কাটা হলুদ করে নেবেছি করে শুকিব তোমার কারণকে করে করে তেমন আমি স্নান করে আবার তোমাদের সাথে নিল আবার তোমাদের সাথে নিল সেই মাথা গুটি বলছে এইখানে নন্দীকে তাদেরকে স্নান করছিল এইখানে নন্দীকে তাদেরকে স্নান করছিলাম কিন্তু ঘোড়া মহেশ্বরের কোথায় নন্দীর দাঁত ছেড়ে এবং সেই ঘোড়া মহেশ্বর আমার স্নান করতে প্রবেশ করে আমায় প্রমাণ করেছিল তাই আমি
আমি তার রক্ষী হিসেবে নিয়োগ করবো। তাই সে মা পার্বতী তিনি স্নান করতে তেল হলুদ এবং নির্মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছে। আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান করতে তার রক্ষা করে নিয়ে তোমায় করেছি সৃজন, আমার স্নান করতে তার রক্ষা করে নিয়ে তোমায় করেছি সৃজন। তারপর তুমি কল্যাণ সুন্দর তার রক্ষী হয়ে, তারপর তুমি কল্যাণ সুন্দর তার রক্ষী হয়ে আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। এই সময় পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে ঘরে তিনি সেই কল্যাণ সুন্দর কতগুলো দাঁড়িয়ে আছেন, তিনি সেই কল্যাণ সুন্দর কতগুলো দাঁড়িয়ে আছেন। এদিকে ঘোড়া মাস্টার তিনি সেই কল্যাণ করতে আগমন, তিনি সেই কল্যাণ এই বালক তুমি এখানে, এই বালক তুমি এখানে এই কল্যাণ সুন্দর কতগুলো দাঁড়িয়ে কেন? কি বানাম? কোথায় তোমার ঘর? আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাসে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, আমি কথাগুলো দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী, বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, এছাড়া কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি যাচ্ছ আমি কৈলাসে প্রবেশ করবো, আমি কৈলাসে প্রবেশ করবো, অসম্ভব। আমার মাতার জন্য কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতার জন্য কাউকে প্রবেশ করতে দেবো না। ওই যুদ্ধ বলো, ওই যুদ্ধ বলো, এত তর্ক, এত অহংকার, পারিশ্রমিককে, পারিশ্রমিককে। আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছি ভোলা মহেশ্বর, এটাই আমার বাড়ি। আমার মাতা আমি কাউকে চিনি না, আমার মাতা আমি কাউকে চিনি না, আমার মাতা আমি কাউকে জানি না। আমি কয় দাগ ছেড়ে দিবি না, তাহলে কয় দাগ ছেড়ে দিবি না, না কিছুতেই না, কিছুতে আমি দাগ ছেড়ে দেবো না, কিছু দাগ ছেড়ে দেবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি এই কৈলাসের পর পরিষ্কার করতে পারি কিনা। বলে দেবো বোন, বলে দেবো বোন, আমি শুনেছি এই প্রজা সুরক্ষা দিবস করার চলছে, এই কৈলাস পর্বত নিয়ে থাকছে, তার বিলম্ব না করে তাদের ছুটে আমার কাছে, তাদের ছুটে আমার কাছে। প্রধান এই কইকে কথা শুনে ঢোকে আমাদের সর্বকে ফিরিয়ে দেবে না। আগে তোমার পালককে হত্যা করো, আগে তোমার এই পালককে হত্যা করো, এই কৈলাসের পথ পরিষ্কার, এই পালককে তোমরা হত্যা করো, এই পালককে তোমরা হত্যা করো।
রাধে রাধে